নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আমাদের অনেকের সাথেই অনেক সময় এমন হয় যে কোনো ভালো কাজ হতে হতে শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। জ্যোতিষীদের মতেও কখনো কখনো এমন হয় যে আপনার কুণ্ডলিতে হয়তো কোনো সমস্যা নেই, তবুও আপনার জীবনে অনবরত সমস্যা ঘিরে থাকে। আসলে এমনটা হয় আমাদের খারাপ ভাগ্যের কারণে। আপনি কি জানেন বন্ধুরা, আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্মই দায়ী। জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার উপর রুষ্ট হয়ে যায়, আর ভাগ্য যখন কারো উপর রুষ্ট হয়ে যায় তখন একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে দিতে পারে। অতএব আপনি যে কাজই করুন না কেন, সংসারের মঙ্গলের জন্য এবং আপনার জীবনে যাতে কোনোভাবেই খারাপ প্রভাব না আসতে পারে, তাই কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন। প্রথমত বন্ধুরা, ভাঙা পাত্র। বাড়িতে ভাঙা বাসন একেবারেই রাখবেন না। বলা হয় যে এটি বাড়িতে থাকা সদস্যদের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। দ্বিতীয়ত, সমস্ত ধর্মেই দানকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় মানুষকে কিছু দান করা তো পুণ্যের কাজ বলে মনে করা হয়। দান করলে শুধু পুণ্যই হয় না, মানসিক শান্তি, আপদ বিপদ, নানা ধরনের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। কিন্তু প্রাচীন কিছু গ্রন্থে দানের বিষয়ে বিভিন্ন রকমের নিয়মের কথা বলা হয়েছে, তাই সেগুলি দান করলে জীবনে শুভর থেকে বেশি অশুভ প্রভাবই পড়ে। যেমন পুরনো জামা কাপড়, প্লাস্টিকের জিনিস, বাসি খাবার, স্টিলের জিনিসপত্র, ধারালো কোনো জিনিস, এইসব দান করা উচিত নয়। বন্ধুরা, জামা কাপড় দান করা খুবই ভালো কাজ, কিন্তু কখনোই কাউকে জীর্ণ পোশাক দান করবেন না। কাউকে দান করতে চাইলে ভালো অর্থাৎ নতুন জামা কাপড় দান করা উচিত। এছাড়াও বন্ধুরা, ধর্মগ্রন্থ দান করা কিন্তু খুবই পুণ্যের কাজ, কিন্তু সেই ধর্মগ্রন্থটি যদি ছেঁড়া হয় তাহলে তা দান করলে জীবনে ঠিক ততটাই ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়াও বন্ধুরা, সর্ষের তেল দান করা ভালো, তবে তা যেন ব্যবহৃত না হয়। ব্যবহার করা সর্ষের তেল দান করলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে হয়। এছাড়াও দান পুণ্য যখনই করবেন সেটি সবসময়ই গোপন রাখা উচিত। দান গোপন করে রাখলেই তার শুভ ফল পাওয়া যায়। গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে। আপনি কখন, কোথায় এবং কতটা দান করলেন তা কখনোই কাউকে বলতে যাবেন না। তৃতীয়ত বন্ধুরা, যখন আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির মনে আঘাত করে ফেলি, তারা আমাদের কিন্তু সরাসরি কোনো ক্ষতি হয়তো করতে পারে না, কিন্তু তারা কেবল আমাদের অভিশাপ দিয়ে থাকে। যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময় যদি কেউ আপনাকে খারাপ অভিশাপ দিয়ে দেয়, তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে। জানেন কি এটা আপনার কী ক্ষতি করতে পারে? আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের দায়ে ব্যক্তি জড়িয়ে পড়ে। এছাড়াও গৃহে কোনো শুভ কাজ হয় না, বিবাহে বাধা আসে, সন্তানের জন্মও হয় না। এছাড়াও সমস্ত দেবী দেবতা আমাদের ছেড়ে চলে যান এবং পূর্বপুরুষরাও আমাদের ছেড়ে চলে যান। তাই এবার থেকে এই বিষয়ে বিশেষভাবে সাবধান থাকা উচিত। চতুর্থত, জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্যকে নষ্ট করে। এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্যকে নষ্ট করে দিতে পারে। পঞ্চমত বন্ধুরা, যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে, তাকে কখনোই আপনার বাড়ির পূজা ঘর দেখাবেন না। আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন, এই সমস্ত বিষয় গোপন রাখা উচিত। এরূপ করলে আপনার পুজো এবং গুরু দীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে দেবদেবীদের আশীর্বাদ আসে না। ষষ্ঠত, কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। কথিত আছে যে কারোর কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দেওয়া উচিত। এটি করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং হঠাৎ আপনার ধন সম্পদও কমতে শুরু করে। এর জন্য দরিদ্রদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো নতুন জামা কাপড় দান করার চেষ্টা করুন। এঁটো হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এঁটো হাতে রান্নাঘরের সব বাসন স্পর্শ করলে তা পরিষ্কার না করে রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণাও ক্রুদ্ধ হয়ে যান। সপ্তমত, খারাপ জামা কাপড় পরা।
আপনার যদি ভালো জামাকাপড় থাকে তা সত্ত্বেও তারপরও আপনি ভালো জামাকাপড় না পরে নোংরা বা না ধোয়া বা ছেঁড়া জামাকাপড় পরে থাকেন, তাহলে ভাগ্য আপনার উপর থেকে সরে যায়। জ্যোতিষ মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান এবং অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। অষ্টমত, নারীদের সম্মান করা উচিত। যারা ঘরে এবং বাইরে মহিলাদের অপমান করে থাকে তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রুষ্ট হয়ে যায়। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে যে নারীরা ঘরের লক্ষ্মী, তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ আসে। নবমত বন্ধুরা, আপনারা যখন অসুস্থ থাকবেন তখন ঠিক কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয়। আপনার অসুস্থতা, আপনার কী রোগ, আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলা উচিত নয়। এগুলি কেবল তাকেই বলুন যাকে বলা সত্যিই প্রয়োজন। ঠিক একইভাবে আপনার কত টাকা আছে বা আপনি কত উপার্জন করেন বা আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে বা কত ধার দেনা আছে, এই সব কথা কখনোই কাউকে বলবেন না। এই সমস্ত জিনিস গোপন রাখাই উচিত। না হলে আপনার জীবনে সমস্যা কমবে না, উল্টে বরং সমস্যা আরও বাড়তে থাকবে। বন্ধুরা, যদি আপনার ভাগ্য এই সময় খুব খারাপভাবে ফল দিচ্ছে, তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা বলে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার অবশ্যই করার চেষ্টা করুন, ফল পাবেন হাতে নাতে। আপনার পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতে থাকছেন বা অন্য কোনো সমস্যা যদি আপনাকে ঘিরে ধরে, তাহলে আপনি এই কাজটি করুন। আপনি 7টি লাল লঙ্কা, কিছুটা কালো তিল এবং 7টি জায়ফল এবং 7 টুকরো ফিটকিরি নিয়ে একটি কালো কাপড়ে বেঁধে নিন। এবার এই কাপড়ের বান্ডিলটি সপ্তাহের শুক্রবার দিন রাতের বেলায় সেই ব্যক্তির বালিশের তলায় রেখে দিন যে ব্যক্তি এই সমস্যায় ভুগতে থাকছে, এবং পরদিন সকালে অর্থাৎ শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্ট দেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন যে হে প্রভু, আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের সুখ ও সমৃদ্ধি দিন, ঘর থেকে রোগ দূর করুন। এরপরে সেই অশ্বত্থ গাছের কাছে গিয়ে সেই গাছের গোড়ায় এই কাপড়ের পুঁটলিটি পুঁতে দিন। এই উপায়টি করলে খারাপ অভিশাপের প্রভাব নষ্ট হয়ে যায়। আরেকটি উপায়ও আপনারা করতে পারেন, আর তা হলো শনিবার দিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে স্বামী গাছ বা খেজুর গাছের নিচে একটি প্রদীপের মধ্যে তিলের তেল এবং কালো সুতো দিয়ে বাতি তৈরি করে সেই প্রদীপটি জ্বালিয়ে দিন। প্রদীপের আলোটি পূর্ব দিকে হওয়া উচিত, অর্থাৎ যে দিক থেকে সূর্য ওঠে। এই কাজটি পরপর 5টি শনিবার করতে হয়। এই কাজটি করার পর কোনো তান্ত্রিক বা যদি কেউ আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে সেটি তো নষ্ট হবেই এবং আপনার কোনো ক্ষতিও আর কেউ করতে পারবে না। এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে এবং আপনি রাজার মতো জীবনযাপন করবেন। আর সর্বশেষ যে উপায়টির কথা বলবো তা হলো শনিবার দিন রাতে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির ছবির সামনে একটি 4মুখী প্রদীপ জ্বালিয়ে দিন এবং একাগ্রতার সাথে 108 বার ওম অঞ্জনী সুতায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এর দ্বারা হনুমানজির দয়া আপনার উপর বর্ষিত হবে। যদি কারোর দ্বারা কিছু হয়ে থাকে বা যদি কোনো তান্ত্রিক দ্বারাও কোনো কিছু ক্ষতি আপনার উপর করা হয়ে থাকে বা কোনো অভিশাপ বা কোনো দুর্ভাগ্য, সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। ঘরে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকলে তাও দূর হয়ে যাবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।